কবাই আল্লাহকে সেজদা করে শয়তানের দলের বিপরীত থাকলো, তারাই হচ্ছে আল্লাহ রসুলের দল। এই আল্লাহ রসুলের দলের বৈশিষ্ট্য হচ্ছে আপনি বর্তমানে সমাজে চিনবেন কী করে কোন দলটা আল্লাহর দল, কোন দলটা হুসাইনি দল, কোন দলটা এজিতির দল, কোনটা তোমার ইবলিসের অনুসারী। এটা আমাদের বর্তমানে যে সমস্ত বেশভূষণ আছে টুপি পাগড়ি জুব্বাধারী, এ সমস্ত এজিতের অনুসারী। আমি এই জন্য টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে চুলদারি মোচ রেখে হুসাইনির দলে আসার আহ্বান করি যে আদমকাবাই সেজদার একটা বৈশিষ্ট্য থাকবে, একটা পরিচয় থাকবে। আমরা যারা বর্তমানে দেখা যাচ্ছে যে টুপি পাগড়ি জুব্বাধারা মোচকাটা এরা আদম সেজদার বিরোধী। এই আদমকাবাই আল্লাহকে সেজদা করে না, যেমন ইবলিস আদম সেজদা না করে কাফের হয়ে গেছে। বর্তমানে যারা জামাত ইসলাম করে, চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, পীর সাহেব, কাদিয়ানি গ্রুপ আছে, এরকমভাবে হিজবুত তাহির যত সমস্ত আছে আদমকাবাই সেজদার বিরোধী, এরা সব টুপি পাগড়ি জুব্বা মোচকাটা, এরা সব এজিতের অনুসারী, ইবলিসের অনুসারী। এদের দল পরিত্যাগ করে হুসাইনি দলে আসতে হলে আমার আদমকাবাই আল্লাহকে সেজদা করতে হবে। আদমকাবাই আল্লাহকে সেজদা করার মাধ্যমে আমার এরকমভাবে আদমকাবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আমি চুলদারি মোচের বেশ রাখলি, আমি এজিতির দল নয় এটা প্রমাণ হবে। আর এজিতির দল না থাকার কারণে আমি কোরআন ভিত্তিক চলা বলা অনুকরণ অনুসরণের মাধ্যমে আমি নবীর অনুসারী হয়ে যাচ্ছি। আর নবীর অনুসারী হলেই আমি এরকমভাবে সেদিন নবীর সাফায়াত পাবো, হুসাইনি সাফায়াত পাবো। এই হুসাইনি সাফায়াত নবীর সাফায়াত পাওয়ার জন্য আমরা যারা বলছি যে মোচ রাখা হারাম, আমি কোরআন গবেষণা করে দেখলাম যে মোচ রাখা হারাম এটা কোরআনের কোনো আয়াত নেই। বলে মোচের পানি হারাম, মোচের পানি হারামেরও কোনো আয়াত নেই। এরকম সূরা আল ফাতের 23 নম্বর আয়াতে বলছে আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন করা যাবে না। প্রাচীনকাল থেকে যেটা চলে আসছে, যেটা আদমের কাছে ছিল, আদম, নূহ নবী, ইব্রাহিম নবী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সকল নবীর চুলদারি মোচ ছিল, এগুলো পরিবর্তন করা যাবে না। আর যারা পরিবর্তন করছে তারা এরকমভাবে দাড়িটা আল্লাহর সুন্নত এটা তুমি রাখছো, মোচটা কেটে হলে তাহলে মোচটা কেটে দিল, মোচটা তো সে আল্লাহ দিল। অনেকে বলে যে নবী মোচ কাটার বিরোধিতা করেছে, মোচ রাখার বিরোধিতা করেছে, নবী এটারে হারাম বলেছে। আমরা যে দেখেন আল্লাহ হালাল করলো আদমের পছন্দের জায়গায়, আল্লাহর পছন্দের জায়গায় আল্লাহ মোচ দিল, এটা তাহলে আল্লাহ পাক হালাল মনে করি তো বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালামকে মোচ দিয়েছিল গো, তাহলে ওটা তো হালাল জায়গায় হালাল বস্তু আছে। ওইটারে যদি হারাম করতো তাহলে আল্লাহ আরেকটা আয়াত দিয়ে দিত যে মোচ কাটা হারাম, মোচ রাখা হারাম, মোচ তোমাদের মোচের পানি হারাম। তখন যদি আল্লাহ পাক এরকম আয়াত দিত তাহলে শয়তান পাশের থেকে বলতো না যে আল্লাহ আপনি যখন দিলেন তখন এটা হালাল মনে করে দিলেন, আর যখন হারাম করছেন তাহলে এটাকে খারাপ মনে করে হারাম করছেন, তাহলে আপনার প্রথমে দেওয়াটা ভুল ছিল না গো। তো ইবলিস আল্লাহর ভুল ধরবে, এই জন্য আল্লাহ কখনো এটারে আর দ্বিতীয় হারাম বলে কোনো আয়াত দেয় নাই। তো এই অনেকে বলে নবী হারাম করেছে। সূরা তাহরিমের 1 নম্বর আয়াত করে দেখো, আল্লাহ বলছে হে নবী আমি যা কিছু হালাল করেছি তা যেন তুমি হারাম করো না। তাহলে মোচটা আল্লাহ হালাল করেছে, সেটা যদি তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটারে হারাম ঘোষণা দিত তাহলে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে আল্লাহর নবী ওই আয়াতের বিরুদ্ধে যে মোচটাকে হারাম করেছে তাই তো বোঝায়, তা তো হতে পারে না। এই জন্য বর্তমান যে সমস্ত কিতাবিগণ এরা মূর্খের মতো আচরণ করছে, এই সূরা আরাফের 169 নম্বর আয়াতে বর্তমান সমাজের আলেমদেরকে মূর্খ বলা হয়েছে। এই মূর্খদেরকে অনুসরণ না করে টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে